ওয়েলকাম টু জিবি ইলেকট্রনিক্স। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখাবো সেটা আপনারা মন দিয়ে দেখবেন। এই মোটরটা হচ্ছে সম্পূর্ণ আলাদা টাইপের মোটর, এর ম্যাগনেটটাও আলাদা। তো আমি আজকে এই মোটরটাকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এর সেন্সার যদি খারাপ হয় তাহলে কীভাবে আপনারা সেট করবেন, সেন্সারটাকে কীভাবে আপনারা চেঞ্জ করে পুনরায় আবার প্রতিষ্ঠিত করবেন। তা আমি কোনো ভিডিও স্কিপ করব না, আপনারা শুরু থেকে দেখবেন কীভাবে আমি সেন্সারটাকে চেঞ্জ করব। আর ম্যাগনেটটা দেখাবো এটা কী টাইপের মোটর। বন্ধুরা দেখুন, মোটরটা খুলেছি, ম্যাগনেটটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। মোটরটা কী টাইপের মোটর, এরকম মোটরের ম্যাগনেট কিন্তু আরেকটা হয় ই রিক্সা ভ্যানের মোটরে আছে। এই মোটরের ব্র্যান্ডিং আপনাদেরকেও দেখাবো। সেমই আছে, এটা 12 স্লটের মোটর, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই হচ্ছে দেখুন, এই সেন্সারটা কিন্তু আবার একটু উল্টো টাইপের। এই হচ্ছে একটা সেন্সার, এটা দেখুন। ঠিক আছে, এর হচ্ছে বড় প্লেট। আমাদের নর্মাল সেন্সার কী ছিল সেটাও দেখাচ্ছি আপনাদের। আমাদের নর্মাল সেন্সারটাকে এরকম, যে নর্মাল মোটর 12 স্লটের মোটরগুলো হয়। আর এর দেখুন মানে কত কাছাকাছি সেন্সার, মানে একটা দুটো তিনটে খোপে পরপর বসতো। আর এটা কি হচ্ছে দেখুন, এত গ্যাপ দেখুন, মানে এই একটা বসবে একটা খোপ, তার একটা খোপ পরে আরেকটা বসবে, আবার একটা খোপ পরে আরেকটা, মানে এই সিস্টেমটাই হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো আমি যেহেতু এটা একবার মনে হয় চেঞ্জ করা হয়েছিল সেন্সার, ঠিক আছে। তো যাই হোক, কানেকশান পাচ্ছে কি পাচ্ছে না আমি আরেকবার চেক করে দেখি। সেমভাবে আমরা এটাকেও মাপবো। এটা প্লাস মাইনাস 1 2 3টে কালার এখানে আছে। আমি আবার সেই একই পদ্ধতিতে আমি আপনাদেরকে মেপে দেখাবো কীভাবে সেন্সার আমরা মাপবো। একদম সুন্দর উপায়ে আমরা মাপবো। দেখা যাচ্ছে বন্ধুরা, এটা প্লাসে রাখবো, প্লাসে রেখে আমি ব্ল্যাকে দেবো। মানে আমার দেখুন রিডিংটা কিন্তু শর্ট হচ্ছে, আবার আস্তে থেমে যাচ্ছে। এখানে পুরো রিডিংটা দেখাবে গেল একটা। তারপর আবার কালোটাতে আবার আমি লালটা রাখবো, দেখাচ্ছে ভালো কথা 758। এটাতে আবার দেখাচ্ছে না, এটাতে আবার দেখাচ্ছে 759। তো বিষয়টা হচ্ছে সেন্সার যদি খারাপ হয় সেটাকে আমরা কীভাবে পাল্টাবো সেটাও দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা দেখাচ্ছেই না, এই সেন্সারটা আবার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটাতে আবার কি হচ্ছে, লালে কালোতে কোনো রিডিং মাঝে শো করছে না। আবার ঘুরিয়ে দিলাম, কালোতে দেখাচ্ছে, এটাতে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। এই আবার এটাতেও দেখাচ্ছে মনে হয়। এই কালোতে দেখাচ্ছে, তাহলে কিন্তু এটা সেন্সারটা খারাপ আছে। এবার লালেও দেখাচ্ছে, লালে দেখাচ্ছে না। হ্যাঁ, এই লালে দেখাচ্ছে না, দেখো
কালোতে দেখাচ্ছে, কিন্তু এখানে লাল দেখাতে হবে, ঠিক আছে, লালে দেখাতে হবে রিডিং। তো আমি এটাকে দেখাবো কীভাবে এটা আমি চেঞ্জ করে নিই, সেন্সারগুলো কীভাবে চেঞ্জ করি। সেন্সার তিনটেই আমি চেঞ্জ করে দেবো, সেন্সার তিনটে, ঠিক আছে, মানে একটা চেঞ্জ করলাম একটা করলাম না, তিনটেই আমি করে দেবো। সেন্সারগুলো আমি খুলেছি, এবার এগুলো জাম্পারগুলো কাটা আছে কিনা সেটা আমরা চেক করে নেবো একবারে। প্রতিটার সাথে প্রতিটা লাইন আছে কিনা, যেরকম এর সাথে কানেকশনগুলো দেখুন কোথায় কোথায় আছে। এই যে এটার সাথে এটা হবে, হচ্ছে এটার সাথে আবার এটা হবে কমন, মানে বিট সাউন্ড শুনতে পাচ্ছ, মানে ঠিক আছে। আরেকটা কি হচ্ছে, এবারে মিডিলের সাথে এটা হচ্ছে, মিডিলের সাথে এটাও হচ্ছে, ঠিক আছে, মানে ঠিক আছে। এবার এটার সাথে এটা হবে, ধরো এইবার হচ্ছে কমন তারগুলো কানেকশনের, দেখো এখানে দেখে এই কানেকশনটা কোথায় গেছে, এই কানেকশনটা এখানে এসছে, এটা হলো, এটা হলো, তাহলে এইটা যাচ্ছে এইখানে, মানে এইটা হবে এর সাথে, হলো, তাহলে এইটা আসবে এর সাথে। হ্যাঁ, ডায়াগ্রাম এখান থেকে এসে এটার সাথে এটার সাথে কানেক্ট আছে, এটার সাথে আবার কমন সাথে কানেক্ট আছে, ঠিক আছে, তাহলে আমার ওকে আছে। এবার আমি সেন্সারগুলো, যাই বন্ধুরা দেখুন, এই যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা আমার হিসাবে মিলছে না, কীভাবে ছিল এতদিন, কীভাবে মোটর চলছিল আমি নিয়ে যাই না। একদিন কার কোনো ম্যাকেটের কাছে গেছিলো, তা সত্ত্বেও এটা ঠিক করে দিয়েছিল, এই সেন্সার পাল্টের জন্য সব, তা সত্ত্বেও চলছে না। কিন্তু আমার মতে সরি হিসেবে যেটা হয়, মানে সেন্সারে এইভাবে যদি সোজা দিকে ধরি, তাই ডান দিকেরটা হবে হচ্ছে পজিটিভ, মিডিলেরটা হয় কমন সবসময়, আর বাঁ দিকেরটা সবসময় হবে আমাদের মোটর সেন্সারের লাল নীল হলুদ তার। সেই হিসেবে ডায়াগ্রামটা প্লেটে সব জায়গায় থাকে। আমি এই ডায়াগ্রামটা একদিন আপনাদেরকে দেখাবো, খুব সোজা, দেখানোর কিছু নেই। এইটা যদি রেড হয় তাহলে পজিটিভে থাকবে, পজিটিভের কানেকশন দেখুন, এই যে পজিটিভ এই এখানে পজিটিভ মিশেছে, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ। এবার এখান থেকে কী করছে, কমনটা নিয়ে ভায়া হয়ে আবার কোথায় যাচ্ছে, এই যে মানে এখান থেকে গিয়ে এখানে আসছে, এইটা এই যাচ্ছে, এই পজিটিভ হয়ে এখানে আসলো, কিন্তু এটা এখানে আসার কথা, কিন্তু এটা এখানে না এসে মিডিলে দিয়েছে, মিডিলে কোনো সময় আসার কথা নয়। আবার এখান থেকে এসে এটা আবার ঠিক আছে, এটা ডান দিকে ঠিক আছে, আর বাঁ দিকেরটা হচ্ছে মাইনাসে নেগেটিভ হবে, মাইনাস বাঁ দিকে আসলো, এটা মিডিলের থেকে মাইনাস, এটার সাথে মিডিলে আসলো, আর এটার সাথে দেখুন এই নেগেটিভ এখান থেকে পজিটিভ হওয়ার কথা, এটা আবার পজিটিভ এখান থেকে দিয়েছে, পজিটিভ আবার দিয়েছে কোথায়, সেন্সারে, মোটর সেন্সারের তারে। এটাকে সিস্টেমটা আমাদেরকে সেইভাবে কানেকশন করতে হবে। কীভাবে কানেকশন করব, এই ডায়াগ্রাম আমরা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু পজিটিভ এটার সাথে পজিটিভ একটা কানেকশন করে দিলে হবে না, কারণ এখানে পজিটিভ দিলে আবার সেই দুখানা তিনটা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কানেকশন আমরা কেটে দিয়ে আমরা নিজেদের মতন কানেকশন করব। এটা ভালো করে দেখে নেবে, যখন কোনোভাবে কাজ হচ্ছে না, আমি দেওয়ার পরে যখন মাল্টিমিটার মাপছি তখন এই পজিটিভ আর এই মোটর সেন্সারে তার বিপ সাউন্ড করছে, দেখুন আমি দেখাচ্ছি, এটা কিন্তু ঠিক না, এই কানেকশানটা একদম আমার পছন্দ হয়নি। এটা দেখো, এটা হচ্ছে পজিটিভে আসছে না, কিন্তু এটা এখানে বিপ করছে, তাই তো, কিন্তু আমি পজিটিভ রাখবো, দেখো ডান দিকেরটা সবকটা বিপ করবে, এটা করছে, আর এটাও দেখো ঠিক আছে, কিন্তু এটাতে ডান দিকে করছে না, পুরো লাইভ দেখালাম। এটাতে কি করছে, এটাতে দেখো আবার এটাকে আবার চলে যাচ্ছে মোটর সেন্সারে, মোটর সেন্সারে হবে না, তাহলে এইটা মোটর সেন্সারে তাহলে আমাদের সাইডে হওয়ার কথা, হচ্ছে না কেন, বিপ সাউন্ড হচ্ছে না কেন, দেখো হচ্ছে না। তাই আমাদের ডায়াগ্রামটা আমরা নিজেদের মতন করে করবো। আপনার লাইনে থাকুন, আমি ডায়াগ্রামটা মানে আমি নিজে লাইনটা কেটে নিজেটা বসাবো।
আমি পুরো এগুলো ঘুরিয়ে দিয়েছি সব ডায়াগ্রাম। যাই হোক, একটা দিয়ে দেবো এখানে, হলুদ নীল সবুজ একটা দিলেই হবে। একটা সবুজ দিয়ে দেবো। দেখুন ম্যাগনেটে এত পাওয়ার, সিমটাই টেনে নিচ্ছে। আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এই মোটরটা সম্পূর্ণ আলাদা রকমের, এর সেন্সার প্লেটও আলাদা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেখুন আরেকবার আমি সেন্সারটা কীভাবে চেক করেছি, ওই নাম্বার প্লেট ছাড়াই আমি আপনাদেরকে চেক করেছি যে কীভাবে কী সেন্সার হবে সেইভাবে। দেখুন ভিডিওটা দেখুন, মোটর ঘুরছে কিনা দেখে নিন, আপনার লাইভ দেখে নিন। মারাত্মক করছে সেটা, এই মোটর নিয়ে মনে হয় বিশাল, ধরে রাখা যাবে না এত করছে।
এই ম্যাগনেট হচ্ছে ফিক্সড ম্যাগনেট। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আগে ছিল কীরকম ছিল আগে দেখাচ্ছি যে সেন্সার, এই মোটরটা দেখুন কীরকম মোটর। প্লেট কোথাও পাওয়া যাচ্ছিল না, অনেক আগে সবাই খুঁজছিল আর কি, অনেক মেকারের কাছে গেছে কিন্তু পারেনি। কিন্তু আমি আপনাদের বলবো কোনো সময় খাওয়াবেন না এরকম সেন্সার মোটর থেকে। ঠিক আছে, আজকে শরীরটা খারাপ আছে বলে আমি আসতে বেশি জোরে কথা বলতে পারছি না, কিন্তু যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আমি দেবো এটা খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ। এই যে সেন্সারটা ছিল দেখো এরকম ছিল। ঠিক আছে, আমরা নর্মাল সেন্সারটা কী দেখি, নর্মাল সেন্সার দেখি হচ্ছে এরকম সাইজের সেন্সার দেখি, তাই তো, ছোটো পরপর একটা, মানে একটা দুটো তিনটে, মানে পরপর তিনটে খোপে থাকতো। কিন্তু এই সেন্সারটা না সম্পূর্ণ আলাদা। সরি, মানে একটা সেন্সার এখানে থেকে গ্যাপ দেখো, একটা এখানে আর একটা খোপ পরে আরেকটা, আর একটা খোপ পরে আরেকটা। ঠিক আছে, তো এই সেন্সার যদি না পাওয়া যায় বা প্লেটে, আমি দেখলাম প্লেটে না এই প্লেটটা শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, এই ডায়াগ্রাম আমি কেটে দিয়েছি, তারপরেও দেখি কীভাবে কী হচ্ছে। যাই হোক, আমি দূর ছাদ আমি রাখবোই না, এই প্লেটে আমি ফেলে দেবো। প্লেটটি ফেলে দিয়ে আমি ডাইরেক্ট কানেকশান করলাম একটা একটা করে সেন্সার। এরকম টোটো সেন্সার থেকে আমি খুলে নিয়েছি 3144 সেন্সার। আগে ছিল হয়তো অট এবার 14E বা এরকম কি একটা ছিল, আমি দেখিনি দেখলে 14। যাই হোক, ওই সেন্সারটা পাওয়া যায় না সচরাচর 14E। ঠিক আছে, তো 14E বা আর একটা নাম্বার আছে। তো যাই হোক, আমি খুলে এক একটা করে কানেকশান করেছি। দেখুন এখানে লাল কালো দিয়ে কানেকশান করেছি আমি। ঠিক আছে, দেখুন কোনো প্লেট নেই, প্লেট ছাড়া। ঠিক আছে, তো যাই হোক, এটা ডায়াগ্রাম বলতে কিছুই নেই, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, এটাই বলার ছিল যে এরকম মোটর থাকলে সেন্সার প্লেট বাদ দিয়েও করা যায়। আমরা 3144 সেন্সার লাগিয়ে আমরা মোটরটাকে রেডি করতে পারবো। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।